যে নামাজ যদি উত্তম রূপে আদায় না করে, রুকু সাজদা ঠিক মতো যদি আদায় না করে, নামাজে দাঁড়িয়ে দুনিয়ার দান্দা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য আর চাকরি নাকরির কথা যদি নামাজে খেয়াল করে, নামাজের দিয়ে কোনো পরোয়া করলো না, রুকু সাজদা ঠিক মতো আদায় করলো না, সূরা কেরাত ঠিক মতো আদায় করলো না, যেমনি ইচ্ছা সেমনি আদায় করলো, মানুষের বাইলে বাইলে আইলো, মানুষের বাইলে বাইলে আবার মসজিদ থেকে বের হয়ে গেল। যদি এমন হয়, হাদিস শরীফে আছে ওই নামাজ ফেরেশতা তার পুরান কাপড়ে নেই, ফেসাইয়া ফুসাইয়া তার চেহারার মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? নামাজ যদি আমি ঠিক মতন আদায় না করি, নামাজের হক যদি আদায় না হয়, নামাজের রুকু সাজদা তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত যা রয়েছে তাদের আরকানগুলো, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নতে মুআক্কাদা, নামাজের মধ্যে খালো সবগুলো যদি আমরা ঠিকভাবে যদি আদায় না করি, বাইরে বাইরে আসলাম আর চলে গেলাম, তাহলে ওই নামাজকে ফেরেশতারা পুরান কাপড়ের নেই, পুরান কাপড়ের টুকরা নেই, ফেসাইয়া ফুসাইয়া বল বানাইয়া চেহারায় নিক্ষেপ করবে আর বলবে, এ নামাজি তোর নামাজ তুই নিয়ে যা, এই নামাজ আল্লাহর আরশে কবুল হবে না, আল্লাহ আরশে আযিমে উঠবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য খালি আসলেই হবে না, নামাজের মতো পড়তে হবে। আল্লাহ নবী হাদিসে বলবেন, ও আমার উম্মতরা, তোমরা এইভাবে নামাজ পড়ো যেইভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মতরা, তোমরা এইভাবে নামাজ পড়ো যেইভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন থাকে যে নবীজি যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ পড়ার জন্য বলতেছে। হ্যাঁ, আমরা কি নবীজিকে দেখছি? আমরা কিভাবে নামাজটা পড়বো নবীজির মতো? না, কথা এটা নয়, কথা হলো যে নবীজিকে দেখছে সাহাবায়ে কেরামরা, সাহাবায়ে কেরাম দেখছে তাবিঈনরা, তাবিঈনরা দেখছে তাবিঈনরা, তাবিঈন দেখছে মুস্তাহিদিনরা। এইভাবে আস্তে আস্তে বর্তমানে সময় রয়েছে হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামরা যেইভাবে নামাজ পড়ে তোমরা সেইভাবে নামাজটা পড়ো, সেই অনুকরণ করো, তাহলে তোমার নামাজটাই হয়ে যাবে রাসূলুল্লাহর নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা দুনিয়াতে সব কিছু যাচাই বাছাই করি। আমরা একটা কাপড় কিনতে গেলে যাচাই বাছাই করি, আমরা একটা বাজারে সদাই করতে গেলে যাচাই বাছাই করি, লাউ কুমড়া মিষ্টি তুরি তরকারি কিনতে গেলে যাচাই বাছাই করি, বা যে কোনো জিনিস ক্রয় করতে গেলে আমরা যাচাই বাছাই করি। যদি আমি নিজে না পারি, যে পারে তাকে আমরা নিয়ে যাই। সব কিছু জিনিস নিজে যদি না পারি, যে পারে তাকে যেভাবে হোক ফুসলায়া ফুসলায়া বলে বলে তাকে নিয়ে যায়, ভাই জিনিসটা আমাকে কিনে দাও। কি কথা ঠিক না বেঠিক? কথা বুঝতেছেন? আমরা যে কোনো জিনিস কিনি, ধরেন কি বিহার বাজারই হোক, বা নিজের একটা লুঙ্গি হোক, বা একটা কাপড় হোক, একটা জামাই হোক, এমনকি তরি তরকারি হোক, যে কোনো জিনিস, যে কোনো বস্তু যখন আমরা ক্রয় করি তখন আমরা যাচাই বাছাই করি। আমি নিজে না পারলে যে পারে তাকে নেওয়ার জন্য চেষ্টা করি এবং তাকে নেই। কিন্তু এই যাচাই বাছাই দ্বারা কি লাভ হবে? এটা তো দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জন্য এত কিছু করতেছেন, কিন্তু যেটা যাচাই বাছাই করে আদায় করলে দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি, সেটা কিন্তু আমরা যাচাই বাছাই করি না। যেমন এই যে আমরা নামাজ পড়ি, কারো 20 বছর ধরে, কারো 10 বছর ধরে, কারো 30 বছর ধরে, কারো 40 বছর ধরে আমরা যে নামাজটা পড়তেছি, নামাজ যে আদায় করতেছি, আমরা কি কোনোদিন কারো কাছে গিয়া আমার নামাজের ব্যাপারে যাচাই বাছাই করছি? কি কোন যাচাই বাছাই করছি? কোনদিন আমরা আমাদের নামাজের ব্যাপারে কোন ইমাম সাহেবকে, কোন মাদ্রাসার উস্তাদকে, কোন আলেমকে, কোন শিক্ষককে, কোন হুজুরকে নিজের নামাজের ব্যাপারে আমরা কোনদিন জিগাই না বা যাচাই বাছাই করছি না? বলি নাই হুজুর আমি যে রুকু করলাম, রুকুটা কেমন হয়েছে, হয়েছে কিনা সুন্নাত তরিকা? আমি যে সেজদা করলাম, সেজদাটা সুন্নাত তরিকা হয়েছে কিনা হুজুর আমাকে শিখায়া দেন। হুজুর আমার তাহিয়াত হয়েছে কিনা, আমার তাসবিহ তাহলিল ঠিক মতন আদায় হচ্ছে কিনা, হুজুর আমার রুকু সাজদা হচ্ছে কিনা, হুজুর এমনকি আমি যে নামাজের তেলাওয়াত করি আমার তেলাওয়াতটা শুদ্ধ হচ্ছে কিনা। আমরা কোনোদিন হুজুরের কাছে যাই না, কিন্তু আমরা দুনিয়ায় চলার জন্য, দুনিয়ার অল্প জিন্দেগির জন্য আমরা সব কিছু কেনাকাটা করি, সব কিছু যাচাই বাছাই করি। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি কোন কিতা লাগে? এখন যদি জিজ্ঞাসা 40 বছর ধরে নামাজ পড়েন, 50 বছর ধরে নামাজ পড়েন, এমনকি 20 বছর ধরে নামাজ পড়েন, বলেন তো আত্তাহিয়াতু ফরাইদ কি?
বলতে পারবেন? বলতেই পারতেন না। দোয়া কুনুত বলেন তো বলতে পারতেন না। রুকু করা কি বলতে পারতেন না। নামাজের ওয়াজিব কয়টা বলতে পারতেন না। নামাজের সুন্নতে মুআক্কাদা কয়টা বলতে পারতেন না। নামাজের ভাঙার কারণ কয়টা বলতে পারতেন না। ওযুর ফরজ কয়টা বলতে পারতেন না। গোসলের ফরজ কয়টা বলতে পারতেন না। তায়াম্মুমের ফরজ কয়টা বলতে পারতেন না। নামাজের কয় রাকাত ফরজ এটাও বলতে পারতেন না। কিন্তু আমরা একটা জিনিস পারি, ইমাম সাহেবের ভুল ধরতে পারি। ইমাম সাহেব ভুল ধরতে পারি, কিন্তু আমরা যদি জিগা কেউ নামাজের ফরজ কয়টা, তাহলে আরকান কয়টা, রুকু কিভাবে করতে হয়, সাজদা কিভাবে করতে হয়, রুকুর তাসবিহ কিভাবে করতে হয়, সাজদার তাসবিহ কিভাবে করতে হয়, সেটা আমরা জানি না। কি কোন কথা ঠিক না বেঠিক? এইজন্য মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা ফরমান ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ওগো নবী, আপনি নামাজ পড়ুন এবং আপনার পরিবারদেরকে নামাজ পড়ার হুকুম করুন, আর আপনি নিজেও নামাজের ইহতিমাম করুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজবিহীন জান্নাতের আশা করা যাইতে পারে না। বললাম কালিমায় নামাজ বেহেশতের চাবি, কালিমায় যে বেহেশতের চাবি, তবে সেই চাবির দাঁত হইল কি নামাজ। নামাজবিহীন বেহেশতে যাইবেন ঈমান আছে বটে, কিন্তু নামাজ না পড়ার কারণে, নামাজ না পড়ার কারণে জাহান্নামে গিয়া, নামাজ না পড়ার কারণে সেই শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামে পুরে ছাই হতে হবে, কয়না হতে হবে, তারপর জান্নাতে যাইতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, পড়তে হবে। আর নামাজটা হতে হবে কেমন? ইখলাসের সাথে নামাজটা পড়তে হবে। মানুষকে দেখানোর জন্য নামাজটা বললে হবে না। আমাকে নামাজি বলার জন্য নামাজটা বললে হবে না। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজটা পড়তে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ নামাজের মতো নামাজ হতে হবে। আমরা যদি নবীজির নামাজের মতো নামাজ পড়ি, সেই নামাজ আপনি আমার কবুল হবে, সেই নামাজে আপনি আমাকে জান্নাতে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, অন্য হাদিস শরীফে আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সালালি বাবা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন, হাসরের মাঠের দিন, সেদিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। রোজার হিসাব নেবে না, জিকির আজকার তেলাওয়াতের হিসাব নেবে না, সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি নামাজ আদায় না করি, তাহলে কি সেদিন হিসাব দিতে পারবো না? আমাদের কোন দিতে পারবো? দিতে পারবো না। মুহতারাম হাজরিন, দেখেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। কেমন জাহান্নামে যেতে হবে? অন্য হাদিস শরীফে আছে, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করলো 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাজা করলে, না পড়লে না, শুধু কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। কি করলে? কাজা করলে। জোহরের নামাজটা সময় মতো পড়তে পারলেন না, ওয়াক্ত মতো পড়তে পারলেন না, অন্য সময়ে ভরে নিলেন, এটার নাম হলো কাজা। এই অন্য সময়ে ভরার কারণেও 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। আর যদি নামাজটা আপনি আদায় না করেন একবারে, ও মুসলমান, কত নামাজ আপনি আমার কাছ থেকে তোরাপ হচ্ছে, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়তেছি, আরামের ঘুমাইতেছি, কিন্তু নামাজ পড়তেছি না। ও মুহতারাম হাজরিন, কার হায়াত কোন সময় শেষ হয়ে যায় আমরা কেউ বলতে পারি না। আমরা অনেকে ভাবি, এই তো আমার তো আমি যুবক, বয়স হয়েছে না নামাজ পড়ার, আর একটু কিছুদিন বয়স হোক, দাড়ি দড়ি ফাঁকুক, দাড়ি গোজা, এরপরে নামাজ পড়বেন। মুহতারাম হাজরিন, হতে পারে আপনি দাড়ি গজাবে সময় পাইবেন কি আপনি জানেন? জানেন না। হতে পারে এ দাড়ি গজানোর আগে, বৃদ্ধ হওয়ার আগে, বাবা হওয়ার আগে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারেন। আর যদি এমন অবস্থায় বিদায় হয়ে যান যে আপনার নামায় আমলে কোনো নামাজ নাই, আমার পক্ষ থেকে শত শত অর্থ নামাজ তরফ হয়ে গেছে, নামাজ পড়ি নাই, আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? হাসরের মাঠে আমরা কি জবাব দিব? যে আল্লাহ রাসূল ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে নামাজের হিসাবটাই আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নেবেন। এরপরে রোজা, এরপরে কোরআন তেলাওয়াত, এরপরে তাসবিহ তাহলিল, এরপরে জিকির আজকার, সর্বপ্রথমেই নামাজের হিসাবটা নেবে। আর কবরে যে প্রশ্ন করবে 3টা, মার রাব্বুকা ওয়া মা দীনুকা, ওই মার রাব্বুকার প্রশ্নের মধ্যে তুমি
তোমার রব কে ছিল, এই রব কে ছিল, এই কথাটার শিক্ষা দেওয়ার জন্য, এই রাব্বুকার ট্রেনিং দেওয়ার জন্যই আল্লাহ তাআলা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারছি না? একটু সংক্ষেপে বলে শেষ করে দেব। কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো আমার রাব্বুকা, হে কবরবাসী তোমার রব কে ছিল? এই প্রশ্নটা তো আল্লাহ তাআলা দুনিয়াতে ফাঁস করে দিয়েছে। আমার বান্দারা, তোমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের জগতে যাইবা, তখন আমার ফেরেশতারা তোমাদেরকে প্রশ্ন করবে 3টা। 1 নম্বর প্রশ্ন হলো আমার রাব্বুকা, তোমার প্রভু কে ছিল? আমরা তো মুখস্থ জানি রব্বি আল্লাহ কইলাম, কি কোন এই কি অসম্ভব? অসম্ভব না অসম্ভব? অসম্ভব যদি নামাজ না পড়ি। তে রব্বি আল্লাহ এই কথাটা বলার জন্য, এই উত্তরটা দেওয়ার জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি আদায় না করি ওই দিন রব্বি আল্লাহর আসবে না, মুখ দিয়ে আসবে লাদ্রি লাদ্রি, কিছুই জানি না, কিছুই জানি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য, কারণ ছাত্ররা যে পরীক্ষা দেয়, আমরা কিতাব সারা বছর পড়াই, পড়ানো করে আবার প্রশ্ন করি, হ্যাঁ এই কিতাব থেকেই প্রশ্ন করি, কিন্তু এরপরও পরীক্ষা গিয়া এই প্রশ্ন হুবাহুব লিখতে পারে না। অথচ সারা বছর পড়ছে, এই কিতাব দিয়ে প্রশ্ন করছে, কিন্তু এই কিতাবের প্রশ্নই আবার পরীক্ষার হলে গিয়া হলে লিখতে পারে না। কেন? যারা বেশি মেহনত করে নাই, ভালো করে পড়ে নাই, জব্দ করে নাই, মুখস্থ করে নাই, বিদায় পরীক্ষার হলে গিয়া কিছুই লিখতে পারে না। আর যারা দৈনিক রাত দিন 24 ঘন্টা ওই কিতাবটা পড়তে পড়তে একেবারে ফেরাফেরা বানায় লাইছে, ওই ফেরাফেরা বানায় যখন পরীক্ষার হলে গেছে, হুজুররা প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর টাস টাসে লিখে আইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনারা প্রশ্নের উত্তর কেনা দিছে? যারা পরীক্ষার আগে সারা বছর মাদ্রাসায় খাইছে আর ঘুমাইছে, এর আগে পরীক্ষার উত্তর দিছে না? না, রাত দিন 24 ঘন্টা পড়ছে, তারা পরীক্ষার উত্তর দিছে, তারা প্রশ্নের উত্তর দিছে। তদ্রুপ আমরা যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ওই এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে প্রতিটা রাকাতে, প্রতিটা রুকু, প্রতিটা সাজদায়, প্রতিটা ওয়াক্তে সবসময় রব কথা রয়েছে। কি কথা রয়েছে? রব কথা রয়েছে। এই রব জপতে জপতে, রুকু করতে করতে, সাজদা করতে করতে যখন রব বলাটা অভ্যস্ত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা যখন কবরে যাওয়ার পরে ফেরেশতার মাধ্যমে প্রশ্ন করবে মা রাব্বুকা, তখনই আপনার আমার মুখ থেকে আসবে রব্বি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে নামাজ রয়েছে? আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি না? বলি। প্রথমে বলি নামাজে খালি তো আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহু আকবার, এবারে আলহামদুলিল্লাহ রাব্বিল, এটা রাব আছে না নাই? আছে। রুকু যাই, আল্লাহু আকবার কইয়া রুকু থেকে উঠি, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এখানে রব রয়েছে। এরপরে আবার সাজদা যায়, সাজদা করি, রুকু তাসবিহ করি, সুবহান রাব্বিয়াল আযীম, এখানে রব রয়েছে, সুবহান রাব্বিয়াল আলা, এখানে রব রয়েছে। অর্থাৎ প্রতিটা রুকু, সাজদা, রাকাতে, ওয়াক্তে, নামাজে প্রতিটা কথা কথায় রব শব্দ রয়েছে। এই জন্য রয়েছে যে কবরে যাওয়ার পরে রব্বি আল্লাহ, রব শব্দটা উচ্চারণ করতে পারো। এজন্য তোমাদের আমি আল্লাহ তাআলা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। যারা দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, তাদের অন্তরে, তাদের দিলে রব শব্দ থাকবে। তারাই কবরে যাওয়ার পরে মান রাব্বুকা প্রশ্ন করলে তারা মুখ দিয়ে উচ্চারিত হবে রব্বি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।